ইরান যেন বারবার যুদ্ধকেই স্বাগত জানাচ্ছে। এর অন্যতম কারণ হতে পারে দেশটির যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস। আলোচনায় বসার পরেও অতীতে বহুবার আক্রমণের শিকার হতে হয়েছে ইরানকে। আর তাই তো দেশটি এখন কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে যুদ্ধকেই বেশি গুরুত্বের তালিকায় রেখেছে। তাহলে কেমন হতে পারে সেই যুদ্ধ? মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের আগুন জ্বলতে চলেছে, নাকি এটি শুধুই হুঁশিয়ারি যার ভেতরে লুকিয়ে আছে বড় কোনো সামরিক পরিকল্পনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এমন কিছু বার্তা দিয়েছেন যা নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে পুরো অঞ্চলে। মোহাম্মদ জাফর আসাদি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যদি আবার কোনো আগ্রাসন শুরু হয় তাহলে আগের চেয়েও বিধ্বংসী জবাব দেবে ইরান এবং রেজিস্ট্যান্স ফ্রন্ট। শুধু প্রতিরক্ষা নয়, এবার যেন প্রস্তুতি আরও বড় কিছুর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? আসাদের ভাষায় হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নয়। এটি পুরো অঞ্চলের দেশগুলোর সম্পদ এবং এখানে হস্তক্ষেপ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। এমনকি তিনি স্পষ্ট করে বলেন, এই অঞ্চলের বিষয়ে মন্তব্য করারও অধিকার নেই যুক্তরাষ্ট্রের। বাস্তবতাও অনেকটা সেই দিকে ইঙ্গিত করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত ইরানের কৌশলগত নিয়ন্ত্রণে বলে দাবি করা হচ্ছে। এমনকি ইরানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে, কোনো সামরিক জাহাজ এই পথে প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে সর্বশেষ ঘটনাগুলো আরও উদ্বেগ বাড়িয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড সম্প্রতি হরমুজ প্রণালীর কাছাকাছি দুটি জাহাজে অভিযান চালিয়েছে, যাকে তারা প্রতিশোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। এতে স্পষ্ট, এই পথ শুধু অর্থনীতির নয়, এখন এটি সামরিক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই অবস্থায় আসাদির আরেকটি বক্তব্য বিশেষভাবে নজর কাড়ে। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, ইরান ভেনেজুয়েলা নয়, ইরান সেই দেশ নয় যার তেল সম্পদ সহজে নিয়ন্ত্রণে আনা যাবে। এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির বার্তা। সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে, ইরান কি শুধু হুঁশিয়ারি দিচ্ছে, নাকি ধীরে ধীরে নতুন এক যুদ্ধের মঞ্চ তৈরি করছে? কারণ যখন কোনো দেশ বারবার আরো বড় জবাবের কথা বলে, তখন সেটি শুধু শব্দ নয়, বরং এক ধরনের পূর্বাভাস। আর মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে, এই পূর্বাভাসগুলো খুব কম সময়েই ভুল প্রমাণিত হয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।